শেখ হাসিনার শাসনামলে শেখ হাসিনার রেজিম বা যে শ্রমবাজার রয়েছে বাংলাদেশে সেগুলো কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত করে গেছে। তার আমলে কিন্তু মানে যত ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনার বিদেশে মানুষ গেছে। তো সেটার কারণেই কিন্তু বাংলাদেশের এখন ভিসা দিতে যে কোনো দেশ ভয় করে, শুধু আরব আমিরাত না, অন্যান্য সকল দেশ বাংলাদেশের শ্রমিক নিতে ভয় করে বিভিন্ন কারণে। তার মধ্যে অন্যতম একটি হলো ভুয়া ইয়া। তো আজকে সংবাদ সম্মেলনে তহিদ পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি আরব আমিরাতের ভিসার আপডেট নিয়ে তিনি বলেন যে মানে আরব আমিরাতের যে পররাষ্ট্র সেক্টর রয়েছে তাদের সাথে কিন্তু নিবিড়ভাবে কথাবার্তা হচ্ছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, এবং তাদের সাথে কথা চলছে যে খুব শীঘ্রই যেন বিষয়টা খুলে দেওয়া যায়। তো আপনারা যে ইতিমধ্যে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনে সেখানকার বন্দীদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনে কিন্তু ফিফা বাংলাদেশের ইয়া থেকে মানে ব্যান তুলে নিয়েছে, তো তার কিন্তু একটা প্রভাব কিন্তু রয়েছে। তো আশা করা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার মানে ইউনূসের কথা আরও আমিরাত রাখবে। এই জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশের নৌবন্দরে আরব আমিরাতের কিছু ইনভেস্ট রয়েছে, ইনভেস্ট করবে। তো মানে সেটার জন্য কিন্তু 3-4 দিন আগে আরব আমিরাতের একটি দল কিন্তু বাংলাদেশে এসে ভিজিট করে গেছে। এবং আশা করা যাচ্ছে যে এই এটা নিয়ে একটি ভালো সুসংবাদ আসবে, সাথে একটি ভিসার সুসংবাদ আসবে। তো সেটা নিয়ে 1 সপ্তাহ পর এটা নিয়ে একটি ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো হোপফুলি একটা ভালো কিছু আসবে, ভালো কিছু মানে ঘোষণা মানে অফিসিয়াল আসবে। কিন্তু আমরা ধারণা করতেছি ঈদের পরে একটা ধারণা, ঈদের পরে অ্যাটলিস্ট ঈদের পরে যেন একটি ভিসা খুলে দেয় সে প্রত্যাশাই রাখছি, কারণ বাংলাদেশে প্রচুর মানুষ মুখাপেক্ষি হয়ে আছে আরবের মধ্যে আসার জন্য। সেই ছিল আজকের আপডেট। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।